এটি টার্গেট একটি শহর যা ক্রমবর্ধমান এবং উত্থান ছাড়াই আসে অবিশ্বাস্য মেগা প্রকল্প যা শহরকে রূপান্তরিত করছে। এই ভিডিওতে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বড় প্রকল্পগুলির মধ্যে গভীরভাবে ডুব দেওয়া হবে, যেগুলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলি এখনও চলছে। আমরা যেগুলির কথা বলছি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, টেকসই উদ্যোগ এবং স্থাপত্য বিষয় যা আলোচনাকারীর ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। চমকে উঠুন এবং প্রস্তুত হন এবং হাউসারের আন করুন। প্রকৃতপক্ষে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল বিনামূল্যে কিছু ভ্রমণের জন্য এটি প্রস্তুত আছর এবং সাটিলা আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষ হিসাবে বিচ্যুতি কেন্দ্রটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা আলোকিত উল্লেখযোগ্য সম্প্রসারণ চলছে। দেখুন এই প্রকল্পটি রূপান্তর করতে চলেছে থেকে বাংলাদেশ ভ্রমণ সম্প্রসারণের কেন্দ্রবিন্দু হল ব্র্যান্ডেড প্যাসেঞ্জার টার্মিনাল, যার ধারণ ক্ষমতা বার্ষিক 24 মিলিয়ন যাত্রী। কল্পনা করুন প্রশস্ত প্রস্থান লাউঞ্জ এলাকাগুলিতে দক্ষ চেক এবং বিস্তৃত বিভিন্ন দোকান এবং রেস্তোরাঁ। সবগুলি ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করার জন্য ডিজাইন করা হয়েছে এবং একটি স্প্যানিশ সমাবেশ করার জন্য এটিতে একটি ডেডিকেটেড কার্গো বিল্ডিংও রয়েছে, যা বর্ধিত ফ্রি মুভি পরিচালনা করার জন্য এবং মাল্টি লেভেল কার বিল্ডিং ইস্ট পার্কিং। এই প্রকল্প সমাপ্তির কাছাকাছি ছিল এবং হবে প্রত্যাশিত। এই সম্প্রসারণ হাউসর সাংসালের মাধ্যমে 24-24-এরও বেশি আন্তর্জাতিক বিমানবন্দর একটি প্রধান বিমান চলাচলে পরিণত হতে চলেছে এবং দক্ষিণ এশিয়া, বাংলাদেশ এবং 9 নম্বরের বাইরের গণ র্যাপিড ট্রানজিট লাইনের 6 প্যাক ট্রাফিক যানজটের কারণে ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে চলেছে। একটি চ্যালেঞ্জার পেতে টপ একটি গণরাপ একটি ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL প্রথম মেট্রো রেল লাইন নির্মাণের নেতৃত্ব দিচ্ছে এবং টাকা যথাযথভাবে দ্রুত ট্রানজিট লাইন 6 এবং RT6 নামে এটি শহরের পরিবহন ব্যবস্থার জন্য একটি গেম চেঞ্জার। পিটার ফরওয়ার্ড এবং শহর জুড়ে ভ্রমণের নির্ভরযোগ্য উপায়। আমাদের টিম লাইন 6 শহরকে একটি আলোড়ন সৃষ্টিকারী এলাকাকে সংযুক্ত করবে, যাতে সে ব্যবসায়িক জেলা হিসেবে একটা করবে। ট্রাফিক জ্যাম এড়িয়ে শহরের আন্ডারগ্রাউন্ডে জিপিং করুন এবং সময়মতো আপনার গন্তব্যে পৌঁছানোর কল্পনা করুন। নির্মাণ কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে প্রথম ধাপটি খোলার আশা করা হচ্ছে এবং এটির প্রাথমিক প্রসারিত দেশটি একটি আধুনিক, দক্ষ এবং পরিবেশ বান্ধব মেট্রো কি হতে চলেছে তার একটি আভাস দেবে। সিস্টেম মানুষ হাজার সংখ্যা চারপাশে সরানো উপায় বিপ্লব হবে। আর ডকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যারা গাড়িতে যাতায়াত করেন তাদের জন্য পকেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে ট্রাফিক বিশৃঙ্খলার মধ্যে একটি আশার রশ্মি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ শহরের যানজট কমানোর জন্য এই উদ্ভাবনী সমাধানটি নির্মাণ করছে। কল্পনা করুন বিদ্যমান সড়ক নেটওয়ার্কের উপরে একটি উচ্চ গতির এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এলিভেটেড হাইওয়ে একটি বিরামহীন প্রদান করবে। উত্তরাখণ্ডের মধ্যে সংযোগটি ব্যস্তচ্ছেদ পেরিয়ে এবং ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে একটি ভিড় করেছে। সিস্টেম অনুমতি দেয় বাসিন্দারা যানজটে আটকে কম সময় কাটাতে এবং আরও বেশি সময় উপভোগ করতে। শহরের 7 নম্বর প্যারোডিক সমুদ্রবন্দর প্রকল্প বাংলাদেশ এবং একটি সমৃদ্ধ অর্থনীতি এবং একটি কৌশলগত অবস্থানের সাথে একটি বিশাল লাফ দিয়ে এগিয়ে চলেছে। একটি গভীর সমুদ্র বন্দর প্রকল্প একটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নেতৃত্ব দিচ্ছে একটি শহীদ গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার জন্য বহুমুখী নির্মাণ এবং বেতন যুগ। কল্পনা করুন যে চ্যানেল এবং অত্যাধুনিক সুবিধার সাথে একটি বিশাল দরিদ্র কমপ্লেক্স যা জয় কার্গো জাহাজগুলিকে মিটমাট করতে সক্ষম। এটি আমদানি ও রপ্তানি পণ্যগুলিকে সুবিন্যস্ত করে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। জাহাজগুলির জন্য তারা দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়ায়, কার্গো হ্যান্ডলিং ক্ষমতা এবং নতুন বাণিজ্য রুটগুলিকে আকর্ষণ করার সম্ভাবনা বাড়ায়। সমুদ্রবন্দর প্রকল্পের প্যারোডিটি কেবল বড় জাহাজের বিষয় নয়, এটি ব্যবসার জন্য আরও বড় সুযোগ এবং বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে 6টি নিরামিষাশী খারাপ ছিল। শেখ মুজিব রোম এবং ওভার থিয়েটার সাংস্কৃতিক দৃশ্য এবং হাকা ব্যান্ড বোম্বের সাথে একটি দুর্দান্ত সংস্করণ পেতে চলেছে, যিনি শেখ মুজিব ইরান এবং একটি থিয়েটার যান। দেশের প্রতিষ্ঠাতা পিতার নামানুসারে তার সদ্য সমাপ্ত জাতীয় থিয়েটার কমপ্লেক্সটির শৈল্পিক অভিব্যক্তির জন্য একটি বিশ্বমানের স্থান হিসেবে ডিজাইন করা হয়েছে। এমন একটি বিশাল কাঠামো কল্পনা করুন যেখানে বহুবিধ পারফর্মার হল আধুনিক প্রযুক্তিতে সজ্জিত রয়েছে, যাতে এই থিয়েটারটি প্রতিষ্ঠা প্ল্যাটফর্মের প্রতিশ্রুতি দেয় এবং উদীয়মান শিল্পীরা নাট্যকার এবং নৃত্যশিল্পী থেকে সঙ্গীতশিল্পী এবং অপেরা পুনরুদ্ধার করেন। তিনি করেন সেই ব্যান্ড শহুরে, যিনি শেখ মুজিব রোম এবং একটি থিয়েটার শুধুমাত্র বিনোদনী নয়, শ্রোতাদের শিক্ষিত ও অনুপ্রাণিত করতেও বাংলাদেশ এবং আন্তর্জাতিক শিল্পকলার প্রতি গভীর উপলব্ধি গড়ে তুলতে চান। তার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে 24-24 এই সাংস্কৃতিক ল্যান্ডমার্কটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে প্রাণবন্ত শৈল্পিক হিসাবে 5 নম্বর ব্যক্তি।
চিরস্থায়ী নিউটাউন প্রকল্প। ঢাকার একটি আলোড়নপূর্ণ মেট্রোপলিস মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা উচ্চাভিলাষী প্রচারমূলক নিউটাউন প্রকল্প তৈরির একটি সমাধান। ব্যাকলেডিস সরকার কৌশলগতভাবে শহরের কেন্দ্রস্থলে যানজট কমানোর জন্য উপকণ্ঠে অবস্থিত এই নতুন স্যাটেলাইট টাউনটি সতর্কতার সাথে নির্মাণ করছে। শহীদ আবাসিক এলাকা, বাণিজ্যিক জেলা এবং সবুজ স্থান সহ একটি সুপরিকল্পিত নগর কেন্দ্রের কল্পনা করুন। প্রকল্পটি পরিবেশ বান্ধব অবকাঠামো অন্তর্ভুক্ত করে, টেকসইতাকে অগ্রাধিকার দেয় এবং গাড়ি মুক্ত জীবনযাত্রার প্রচার করে। কার্ট রাসেল নিউটাউন একটি মডেল শহর হতে আকাঙ্ক্ষা করে, যেখানে বাসিন্দাদের উচ্চ মানের জীবনযাত্রা প্রদান করে এবং টাকার বিনিময়ে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে। বিভিন্ন পর্যায়ে নির্মাণ কাজ চলমান এই বৃহৎ পরিসরে বাংলাদেশের শহুরে ল্যান্ডস্কেপকে পুনরায় সংজ্ঞায়িত করার প্রতিশ্রুতি দেয়। 4 নম্বর, টাকো একটি পয়ঃনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের পথ ছিল, কারণ আলোড়ন সৃষ্টিকারী শক্তি সবচেয়ে বেশি জলকে কার্যকরভাবে পরিচালনা করার চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এছাড়াও জল এবং পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের আলোচনা শহর জুড়ে চলমান বেশ কয়েকটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পে তার মাথা মোকাবেলা করছে। কল্পনা করুন, একটি টাকো বা স্যানিটেশন উন্নত করা হয়েছে এবং পরিবেশ আরও ভালোভাবে সুরক্ষিত। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে শহরের ক্রমবর্ধমান বর্জ্য জলের পরিমাণ পরিচালনা করার জন্য পয়ঃনিষ্কাশন শোধনাগার নির্মাণ এবং আপগ্রেড করা, যা নদী ও খালগুলিতে অপরিশোধিত জল প্রবাহিত হওয়ার পরিমাণকে কমিয়ে দেবে। পরিষ্কার জলপথ এবং স্বাস্থ্যকর পরিবেশ। এই প্রকল্পের লক্ষ্য হল বর্জ্য সংগ্রহ এবং চিকিৎসা প্রক্রিয়াগুলি উন্নত করা, যাতে বাসিন্দাদের জন্য আরও ভালো স্যানিটেশন প্রচার করা হয়। কারণ এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে বিনিয়োগ করে ঢাকা একটি পরিষ্কার এবং আরও টেকসই ভবিষ্যতের দিকে কাজ করছে। ঢাকার জন্য 3টি সৌরবিদ্যুতের ছাদ উদ্যোগ ছিল ঢাকা একটি ব্যস্ত মহানগরের মুখোমুখি ভারসাম্য প্রবেশের চ্যালেঞ্জ। তার পরিবেশগত দায়িত্বের প্রয়োজন সরকারের সৌরবিদ্যুতের ছাদের উদ্যোগ শহরের ছাদে সৌর প্যানেল স্থাপনের প্রচারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। এই প্যানেলগুলি পরিষ্কার বিদ্যুতের রূপান্তরিত সূর্যের শক্তিকে দৃঢ়ভাবে ক্যাপচার করে। এই উদ্যোগের লক্ষ্য হল ঐতিহ্যগত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য শক্তির উৎসগুলিকে উন্নীত করা, যা শুধুমাত্র নিম্ন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনের দ্বারা পরিবেশকে উপকৃত করে না, বরং ঢাকার জন্য আরও টেকসই শক্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করে। প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন প্রোগ্রামগুলি সূর্যের প্রকটের শক্তিকে কাজে লাগিয়ে সৌর শক্তি গ্রহণের জন্য বাসিন্দাদের এবং ব্যবসায়িকদের উৎসাহিত করে, একটি পরিষ্কার এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে পথ ছেড়ে দিতে পারে। ওরেগন নদী ড্রেজিং এবং পুনরুদ্ধার প্রকল্পের একটি গুণবাগার নদী একটি শিশু থামনি এবং ঢাকা কয়েক বছর ধরে দূষণ এবং পলি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ সরকার ব্রিগেড নদী ড্রেজিং এবং পুনরুদ্ধার প্রকল্পের সাথে পদক্ষেপ নিচ্ছে। ম্যাজিক ক্লিনার বার্গেন টু রিভার এটির জল অত্যধিক পলি এবং দূষক মুক্ত। এই প্রকল্পের সাথে জমে থাকা লবণ এবং আবর্জ অপসারণের জন্য নদীর তলদেশ ড্রেজিং করা, জড়িত জল প্রবাহের উন্নতি ঘটানো, বিলি পুনরুদ্ধারের প্রচেষ্টাগুলিও শিল্প বর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণ করে, দূষণ কমানোর দিকে মনোনিবেশ করে এবং পাশাপাশি টেকসই অনুশীলন প্রচার করে। নদীর তীর একটি পরিষ্কার বার্গেন। আমি যাচ্ছি শুধু পরিবহন এবং বাণিজ্যের সুবিধাই নয়, ব্যারিগুন্ডা পুনরুদ্ধার করে নদীর ধারে বসবাসকারী সম্প্রদায়ের জন্য সামগ্রিক পরিবেশ এবং জীবনযাত্রার মান উন্নত করবে। এই প্রকল্পের লক্ষ্য ঢাকার জন্য একটি স্বাস্থ্যকর এবং আরও টেকসই ভবিষ্যৎ তৈরি করা। 1 নম্বর, প্যাকেট 80 পার্কের সম্প্রসারণ। বাংলাদেশের ইটি সেক্টর একটি অভূতপূর্ব উত্থানের সম্মুখীন হচ্ছে এবং ঢাকা আইটি পার্ক এই উত্তেজনাপূর্ণ বিকাশের একটি কেন্দ্র। এই সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে পার্কটি ক্রমবর্ধমান সংখ্যক প্রযুক্তি কোম্পানি এবং স্টার্টআপদের সাথে গুঞ্জন করছে। কল্পনা করার জন্য একটি বড় সম্প্রসারণ চলছে। উদ্ভাবন এবং সৃজনশীলতা। সম্প্রসারণ অতিরিক্ত অফিস স্পেস প্রদান করবে, প্রযুক্তি ব্যবসার জন্য গতিশীল পরিবেশ গড়ে তোলার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত বড় ইনকিউবেশন সেন্টার উদীয়মান উদ্যোক্তাদের সহায়তা এবং সংস্থান প্রদান করে, তাদের